গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 29 জানুয়ারি 2026-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। ডাব্লিউবিপির ইন্টারভিউ চলছে, তোমরা সবাই জানো। তো ওটার কারণে একটু বিজি থাকার জন্য আমি তোমাদেরকে সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করতে পারছি না, যার জন্য আজকে একটু লেট হয়েছে। আশা করি আগামীকাল থেকে তোমরা পুরো 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। কেমন? আচ্ছা, 2026 সালের সুভাষচন্দ্র বসু জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার ব্যক্তিগত বিভাগে কে জিতেছেন? 2026 সালের সুভাষচন্দ্র বসু জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার ব্যক্তিগত বিভাগে জিতেছেন লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকে। 2026 সালের এই সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার 2026-এর জন্য প্রাতিষ্ঠানিক বিভাগে সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ব্যক্তিগত বিভাগে লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকে নির্বাচিত করা হয়েছে, মানে এনাদেরকে দেওয়া হবে। এই সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার এটা দুর্যোগ ব্যবস্থাপনায়, মানে ধরো প্রতিরোধ, প্রশমন, প্রস্তুতি, উদ্ধার এবং পুনর্বাসনে ব্যতিক্রমী সাহস এবং নিষ্ঠা প্রদর্শনকারী ভারতীয় নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোকে সম্মান জানাতে দেওয়া হয়ে থাকে। প্রতি বছর 23শে জানুয়ারি এটা ঘোষণা করা হয় পরাক্রম দিবসের দিনে। একটা সার্টিফিকেট এবং তার সাথে 51 লক্ষ টাকা এই পুরস্কার স্বরূপ দেওয়া হয়। আর একটা সার্টিফিকেট আর তার সাথে 5 লক্ষ টাকা ব্যক্তিগত যে বিভাগ তাকে দেওয়া হয়। আর কোনো এই ধরনের অর্গানাইজেশন হলে তাকে 51 লক্ষ টাকা এবং সার্টিফিকেট এই পুরস্কার স্বরূপ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে থাকে এটা। প্রাতিষ্ঠানিক বিভাগে এই যে মানে সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এটা হিমালয় বাস্তুতন্ত্রের সম্প্রদায় কেন্দ্রিক দুর্যোগ স্থিতিস্থাপকতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে অগ্রণী কাজ করেছিল, তার জন্য এটা সেই স্বীকৃতি তাকে এই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। আর লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকে, ইনি 2024 সালের ওয়ানাড ভূমিধসের সময় তার নেতৃত্বের জন্য জাতীয়ভাবে প্রশংসিত হয়েছিলেন। তার নেতৃত্বে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখা ভারী বৃষ্টিপাত এবং অস্থির ভূখণ্ডের মধ্যে রেকর্ড সময়ে চুরালমালায় 190 ফুট দীর্ঘ একটা ব্রেইলি ব্রিজ নির্মাণ করেছিল। আচ্ছা, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক A4 সাইজে করে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। তোমরা ওখান থেকে গিয়েও এগুলো পড়াশোনা করতে পারো। অন্যান্য জিকের PDF 6 মাস ছাড়া ইয়ারলি, এগুলো সবকটাই তোমাদের অ্যাপে অ্যাভেলেবেল। এছাড়া তোমাদের অলরেডি যে ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 4, সমস্ত পরীক্ষার জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচ, সমস্ত পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্টের। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2, WBPKP ব্যাচ 2026 ফাউন্ডেশন ব্যাচ 5, তালিম ব্যাচ কেপি কনস্টেবল মেনের জন্য WBPSI মেন ব্যাচ, WBSSC গ্রুপ সি, WBSSC গ্রুপ সিডির মানে প্র্যাকটিস এবং ফাউন্ডেশন আপার প্রাইমারি। এছাড়াও বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওয়াইজ ব্যাচেস চলছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা কনসালটেশনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডে আবিষ্কৃত নতুন মাশরুম প্রজাতির নাম কি? হেমিলেকিনাম ইন্ডিকাম, এটা হচ্ছে উত্তরাখণ্ডে আবিষ্কৃত নতুন মাশরুম প্রজাতির নাম। বিজ্ঞানীরা উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের ওক বনে সম্পূর্ণ নতুন প্রজাতির এই মাশরুম খুঁজে পেয়েছেন। এই নতুন প্রজাতির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে হেমিলেসিনিয়াম ইন্ডিকাম। ভারতে এই প্রথম এই হেমিলেসিনিয়াম গণের কোনো মাশরুমের সন্ধান পাওয়া গেল। এটা উত্তরাখণ্ডের বাঘেশ্বর জেলার ঢাকুরি অঞ্চলে পাওয়া গেছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার উচ্চতাতে রয়েছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইটালির ইউনিভার্সিটি অফ তোরিনো এবং সেন্ট জেভিয়ার্স কলেজের গবেষকরা যৌথভাবে এটাকে আবিষ্কার করেছেন। এরপরে পঞ্চম LG কাপ আইস হকি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে কোথায়? কার্গিলে। লাদাখের কার্গিলে সম্পন্ন হয়েছে পঞ্চম LG কাপ আইস হকি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে কার্গিলের বিয়ামাতাং আইস হকি গ্রাউন্ডে। পুরুষ বিভাগের হাড্ডাহাড্ডি ফাইনালে ITBP ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ এর দল ভারতীয় সেনার শক্তিশালী লাদাখ স্কাউটসকে পরাজিত করে এই শিরোপা জিতেছে। এরপরে ভারতের প্রথম রাজ্য হিসাবে কোন নিজস্ব রাষ্ট্রীয় অণুজীব ঘোষণা করেছে? দেখো, কেরালা রাষ্ট্রীয় অণুজীব ঘোষণা করেছে একটা অণুজীবকে, যেটার নাম হচ্ছে তোমার ব্যাসিলাস সাবটিলিস।
মানুষের স্বাস্থ্য, কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উপকারী ব্যাকটেরিয়ার অসামান্য অবদান রয়েছে, তাই কেরালার এই পদক্ষেপ। এটা মাটির উর্বরতা বাড়াতে, ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে রক্ষা করতে প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে। আর এটা একটা শক্তিশালী প্রোবায়োটিক যেটা মানুষের পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে। বিজ্ঞান ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং অণুজীব নিয়ে গবেষণাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলাটাই কেরালার এটার এই পদক্ষেপের উদ্দেশ্য। এরপরে উত্তরাখণ্ডে কত তারিখে প্রথম ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হলো? দেখো, 27 জানুয়ারি 2025 উত্তরাখণ্ডে প্রথম ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হলো। উত্তরাখণ্ডের এই ইউসিসি কার্যকর হলো 27 জানুয়ারি, যার জন্য এটাকে স্মরণ করে রাখার জন্য উত্তরাখণ্ড এটাকে ইউসিসি দিবস হিসাবে পালন করছে। 2026 সালের এই নতুন অর্ডিন্যান্সের লক্ষ্য হচ্ছে বিবাহ বিচ্ছেদ এবং লিভ ইন রিলেশনশিপের ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং শক্তিশালী করা। ভারতীয় সংবিধানের 213 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেছেন। নতুন সংশোধনীতে শাস্তিমূলক বিধানগুলোকে ভারতের নতুন ফৌজদারি আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত ক্ষমতা বাড়ানো হয়েছে। এই আইনের মূল লক্ষ্য সকল সম্প্রদায়ের মধ্যে নাগরিক আইনের সমতা বজায় রাখা আর নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা। এরপরে নমো লক্ষ্মী যোজনা কোন রাজ্য সরকারের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প? নমো লক্ষ্মী স্কিম গুজরাট সরকারের একটা ফ্ল্যাগশিপ স্কিম। এটা 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে এই প্রকল্পের জন্য 1250 কোটি টাকা বরাদ্দ করেছে গুজরাট সরকার। প্রায় 12 লক্ষেরও বেশি ছাত্রী এই প্রকল্পের মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা পাবে। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল ছুটের হার কমানো এবং তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যে গুজরাট রাজ্য সরকার এটা করেছে। শিক্ষার পাশাপাশি বয়স সন্ধিকালীন ছাত্রীদের পুষ্টির মান উন্নয়ন এবং উন্নত স্বাস্থ্য নিশ্চিত করাও এই প্রকল্পের লক্ষ্য। ছাত্রীদের পড়াশোনার খরচ চালানোর জন্য সরাসরি তাদের বা তাদের অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ প্রদান করা হবে। এই উদ্যোগটা রাজ্যে লিঙ্গ বৈষম্য দূর করতে এবং মেয়েদের আত্মনির্ভরশীল করে তুলতে সাহায্য করবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চার্টার্ড বিমানটা কোথায় দুর্ঘটনাগ্রস্ত হয়? বারামতিতে। দেখো, বারামতিতে একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, তোমরা জানো। প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সকাল 8:45 নাগাদ মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে চার্টার্ড বিমানটা রানওয়ের কাছে ভেঙে পড়ে। জেলা পরিষদ নির্বাচনের এক জনসভায় যোগ দিতে গিয়ে তিনি বারামতি যাচ্ছিলেন। এরপরে পূর্ব হিমালয়ে হিমবাহের বিপর্যয় মোকাবিলায় নতুন পদ্ধতি তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? এটা করেছে আইআইটি গুয়াহাটি। আইআইটি গুয়াহাটির গবেষকরা পূর্ব হিমালয়ের হিমবাহের কারণে সৃষ্ট বিপদ বা বিপর্যয় আগে থেকে অনুমান করার একটা নতুন বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করেছেন। এই গবেষণায় পূর্ব হিমালয়ের 492টা সম্ভাব্য হিমবাহ হ্রদ তৈরির স্থান শনাক্ত করা হয়েছে, যেটা ভবিষ্যতে প্লাবন করতে পারে। এই হ্রদগুলো থেকে যে কোনো সময়ে গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF হওয়ার ঝুঁকি রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ দ্রুত গলছে। এই নতুন পদ্ধতিতে আগাম সতর্কবার্তা দিতে এবং পাহাড়ি অঞ্চলে পরিকাঠামো রক্ষায় সাহায্য করবে। এই গবেষণাপত্রটা সম্প্রতি বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে। এরপরে গালফুড 2026 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে তোমার দুবাইয়ের ইউনাইটেড আরব এমিরেটসে। বিশ্বের বৃহত্তম খাদ্য আর পানীয় প্রদর্শনী এটা। এই প্রথম এটা দুবাইয়ের দুটো ভেন্যুতে, মানে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর দুবাই এক্সিবিশন সেন্টারে একসাথে হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো ভারত এই প্রদর্শনীর পার্টনার কান্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে। ভারতের পক্ষ থেকে 161 জন প্রদর্শক অংশ নিচ্ছেন। এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে তৈরি করা হয়েছে ভারতী প্যাভিলিয়ন। এখানে ভারতের কৃষি পণ্য এবং 8টা উদীয়মান এগ্রিটেক স্টার্ট আপকে বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছিল। প্রদর্শনীটাতে প্রায় 2.8 লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে হয়েছে। 195টা দেশের 8,500-র বেশি প্রদর্শক আর 15 লক্ষেরও বেশি পণ্য এখানে প্রদর্শিত হয়েছে। এবারের গালফুডের মূল লক্ষ্য ছিল সাস্টেনেবিলিটি, উদ্ভাবন, ইনোভেশন আর ভবিষ্যতের খাদ্য ব্যবস্থা। 2026 সালে কে পাজনভেল কোন
অসামরিক সম্মান লাভ করেছেন? কে পাজেনভেল পদ্মশ্রী সম্মান লাভ করেছেন 2026 সালে। তামিলনাড়ুর প্রাচীন মার্শাল আর্ট সিলাম্বাম, তো এই মার্শাল আর্ট সিলাম্বামকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে কে পাজেনভেল এর অবদান অনস্বীকার্য, যার জন্য এনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। ইনি হাজার হাজার ছাত্রকে বিনামূল্যে এই মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়েছেন। 2023 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। 2012 সালে পুদুচেরি সরকারের কলাইমামনি পুরস্কার পেয়েছেন। 2002 সালে সিলাম্বাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও লাভ করেছেন। এরপর 77তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার অংশ নেওয়া নতুন কমান্ডো ব্যাটালিয়নটার নাম কি? ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন। নতুন ব্যাটালিয়ন প্রথমবারের মতো কুচকাওয়াজে অংশ নিয়েছে ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন। এটা সাধারণ সেনার স্পেশাল ফোর্সের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করবে। মেক ইন ইন্ডিয়া অস্ত্র প্রদর্শিত হয়েছে, নিজস্ব মাল্টি ক্যালিবারিয়ার রকেট লঞ্চার সূর্যাস্ত্র, যার রেঞ্জ 150 থেকে 300 কিলোমিটার। ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়নটা কি? এটা হচ্ছে একটা স্পেশাল দ্রুত প্রতিক্রিয়াশীল যুদ্ধ ইউনিট, যেটা ভারতের সৈন্যবাহিনীর আধুনিকীকরণ অভিযানের অংশ হিসাবে তৈরি করা হয়েছে। এই ব্যাটালিয়নগুলো নিম্নলিখিতগুলোর মধ্যে অপারেশনাল ব্যবধান পূরণ করার জন্য তৈরি করা হয়েছে। এক, প্যারা স্পেশাল ফোর্স, সাধারণ ইনফ্যান্ট্রি, ভৈরব ব্যাটালিয়ন। এই দুইয়ের মাঝামাঝি একটা শক্তি, যেটা স্পেশাল ফোর্সের মতো ক্ষিপ্র এবং সাধারণ সেনার মতো দীর্ঘ সময় লড়াই করার ক্ষমতা রাখে। এদের প্রধান লক্ষ্য হচ্ছে দ্রুত হামলা, র্যাপিড স্ট্রাইক, শত্রুর উপর অতি দ্রুত আর অতর্কিতে আক্রমণ চালানো, শত্রুর সীমানার অনেক ভিতরে গিয়ে তথ্য সংগ্রহ করা, শত্রু এলাকায় ঢুকে তাদের যোগাযোগ আর রসদ ব্যবস্থা ধ্বংস করা, ড্রোন, সাইবার আর ইলেকট্রিক যুদ্ধের মোকাবিলা করা, সাধারণ সৈন্য এবং স্পেশাল ফোর্সের মাঝখানের ফাঁক পূরণ করে ভারসাম্য বজায় রাখা। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়? এটা হয়ে যাবে মুজাফফরপুর ষড়যন্ত্র মামলা। আর অর্জুন পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1961 সালে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের প্রথম জাতীয় জৈব ব্যাংক কোথায় চালু হয়েছিল? আর কোন রাজ্য এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি হতে চলেছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 জানুয়ারি 2025 কোয়েশ্চেন্স ছিল আমাদের, 2026 কোয়েশ্চেন্স ছিল কি, 2026 সালে কোন বলিউড অভিনেতা মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? ধর্মেন্দ্র সিং দেওয়াল। VS অচ্যুতানন্দন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? কেরালা। এন রাজম কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত, যিনি শিল্পকলা বিভাগে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? বেহালা। 2026 সালে বাণিজ্য আর শিল্পে অবদানের জন্য কাকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হয়েছে? টি জগন্নাথন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কবে চালু করা হয়েছিল? 22 জানুয়ারি 2015। 2026 সালের জানুয়ারিতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের তৃতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোচি। 2026 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি ভবনে উদ্বোধন হওয়া নতুন সাংস্কৃতিক কেন্দ্রের নাম কি? গ্রন্থ কুটির। সম্প্রতি কোন রাজ্য সরকার গুটখা আর পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে? উড়িষ্যা। অভিষেক শর্মা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে একজন ভারতীয় হিসাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান করার রেকর্ড করেন। তিনি কত বলে এই মাইলফলকে পৌঁছেছেন? 14 বলে। বিশ্বের বৃহত্তম কম্প্রেসড এয়ার এনার্জি স্টোরেজ কেন্দ্রটা চীনের কোন প্রদেশে অবস্থিত? জিয়াংসু। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25 জানুয়ারি। 2026 সালের জানুয়ারিতে কোন দেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেকে প্রত্যাহার করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর অন্যান্য ক্লাসের নোটিফিকেশনের জন্য তোমরা টেলিগ্রামে যুক্ত থেকো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।